থ্যাংক ইউ ভাইয়া। আজ আপনি সময় মতো না এলে অনেক বড় বিপদ হতে পারতো আমার। না শফিক, হয়তো কিছুই হতো না। তুমি কত সাহসী ছেলে তা তো আমি জানি। চলো ভাই, ঘরে চলো, আপার সাথে দেখা করে যাবে। না ভাইয়া। এই যে বাবু, জলদি ওকে বিদায় করো তো। আজ যে কি সর্বনাশ হতো। সর্বনাশ কি হয়েছিল শৈলীর? শফিকের সাথে ঘুরতে বেরিয়েছিল, রাস্তায় তো আর শিয়াল কুকুরের অভাব নেই, ধরতে এসেছিল। তারপর? তারপর আবার কি, একেবারে ধাম ধুম ধাস। জানো ভাইয়া, শফিক না গুন্ডাদের হেভি মার দিয়েছে। বাবা, শফিকের জন্য এত ফিলিং, বিয়ে না হতে এত? ভাইয়া ভালো হবে না বলছি। আচ্ছা বাবু, আমি কি কোনো অন্যায় বলেছি? হ্যাঁ, না 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 না, তুমি কি অন্যায় বলতে পারো? তুমি তো ইমানদার মানুষ। অন্যায় করেছে যত আমার এই বুবু শফিককে নিয়ে আসতে পারলো না। সব ভেঙে তছনছ করে দে। এই পাখির বাসা ভাঙিয়া শেষ করে দে, ও যেন এখানে না থাকতে পারে। যা, সব ভেঙে ফেলা। আরে কি করছেন আপনারা? আমাদের গ্যারেজ করতে করো না, ওই সাংবাদিক আমাকে ছবি তুলতেছে। দশ সরাবে, সবাই ক্যামেরা ভেঙে ফেলা, পিটা। কেউ যদি আমাদের কথা কাউকে বলিস, কেউ যদি আমাদের বিরুদ্ধে সাক্ষী দিতে যাস, তাহলে পরের বার এসে সবাইকে খতম করে দেবো, ওটাকে খতম করে দেবো। আলী ভাই, গুন্ডারা তোমার গ্যারেজ ভেঙে ফেলাতেছে, ওরা সব ভাঙচুর করতেছে। কি? চল তো। না আলী, না, তোর যাবার দরকার নেই। এ তুমি কি বলছো ভাইয়া? আমার গ্যারেজ ভাঙছে, আমি যাবো না তো কে যাবে? তুই থাক, আমি নিজেই যাচ্ছি। তুমি একা যে কি করবে ভাইয়া? আমি আজ সব শতানদেরকে শেষ করে ফেলবো। জানি জানি, এই মুহূর্তে বাইরে গেলে তুই যারা খুন খারাপি করবি তা আমি বুঝি। না ভাইয়া, আমাকে যেতে দাও। না তুই থাক, চল জাকি, চল। ভাইয়া প্লিজ, এই মুহূর্তে তো বাইরে যাওয়া ঠিক নয়। আলী ভাই আমার, একটু শান্ত হ ভাই, সামনে তো বোনের বিয়ে, এই সময় খুন খারাপি করলে খুব খারাপ হয়ে যাবে। কে, কারা করেছে এই কাজ? সবাই আপনারা মুখ বন্ধ করে থাকবেন না। আপনারা বলুন, কথা বলুন, বলুন কারা ভাঙচুর করেছে, কারা আপনাদের গায়ে হাত তুলেছে, কারা করেছে আমাকে বলুন। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি অ্যাকশন নেব, চরম অ্যাকশন। অত্যাচারীরা আমি একজনকে ছাড়বো না। বলুন, আপনারা মুখ খুলুন। তুমি তো ছিলা, সাহেবরে কও ওরা কারা আইছিল, কারা করছে এই কাম? আমি না, আমি তো এইমাত্র দোকান খুললাম। তুমি দেখো নাই চাচা? আমি না চাচা, আমি তো এই মাত্র বাড়ি থেকে আইলাম। এই তুমি তো ছিলা? আমি ছিলাম না। আমি জানি ওরা কেউ মুখ খুলবে না, ওরা কেউ আজ বেঁচে নেই। সন্ত্রাসীদের ভয়ে ওরা যে আজ বেঁচে থেকে মরে গেছে। আর এই মূর্খের দল আর কতদিন তারা মুখ বন্ধ করে থাকবে? তোদের কারণে আজ ওই শয়তানদের সাহস দিনের পর দিন বেড়ে গেছে। তোদের কারণে আজ ওরা পার পেয়ে যাচ্ছে। আশ্চর্য, কেউ সাক্ষী দিতে চাচ্ছে না। আমি জানি ভাইয়া, সব ঘটনা সাক্ষী পাওয়া যায় না, ওরা সব দেখেছে, কিন্তু ওরা কেউ মুখ খুলবে না, কারণ তোমার আইন ওদের নিরাপত্তা দিতে পারবে না। আরে তুই কেন বুঝতে পারছিস না? পুলিশ একা কিচ্ছু করতে পারবে না। আর যদি জনগণ পুলিশের পাশে এসে দাঁড়ায়, তাহলে এই সন্ত্রাসীরা কোনোদিন বেঁচে যেতে পারবে না। সন্ত্রাসীদের ক্ষমতা আজ পুলিশের চেয়ে অনেক বেশি ভাইয়া। পানিতে বসবাস করে যেমন কুমিরের সাথে ঝগড়া করা যায় না, তেমনি সন্ত্রাসীদের ছায়া থেকে ওদের বিরুদ্ধে সাক্ষী দেওয়া যায় না। তুমি যাও ভাইয়া, তুমি তোমার কাজে যাও। আলী, তুই বুঝছিস না কেন? আমার ক্ষতি হয়েছে তো,
আমারটা আমি দেখব। তুমি যাও, তুমি যাও, যাও তুমি। বল যে কি, তুই বল, ওরা কারা? কারা করে গেছে ভাঙচুর? ওস্তাদ, এতক্ষণ আমি ভয়ে মুখ খুলি নাই, কিন্তু আর না। ওরা দাউদ ইব্রাহিমের ভাই। দাউদ ইব্রাহিম? না ডিএসপি সাহেব, আমার ভাইরা যখন কোনো কাজ করে তার কোনো সাক্ষ্য থাকে না, কোনো প্রমাণও থাকে না। এই শিক্ষাই আমি ওদের দিয়েছি। এই ব্যাপারে আপনি একেবারে নিশ্চিন্ত থাকতে পারেন। এই, কে তুমি? তোমার এত বড় সাহস আমার বাড়িতে এসে তুমি আমার লোকদেরকে হাত দাও? তোমার কত বড় সাহস যে তোমার ভাইদের দিয়ে তুমি আমার গ্যারেজ ভেঙে দাও, আমার বস্তির লোকদেরকে হাত দাও? মহল্লার কে সাক্ষী দিয়েছে যে আমার ভাইরা তোমার গ্যারেজ ভেঙেছে? সব কথায় মহল্লার সাক্ষী লাগে না দাউদ। এতদিন আমি জানতাম তুমি একজন ভালো মানুষ, জনদরদী দেশপ্রেমিক নেতা, কিন্তু আজ জানলাম সব তোমার মুখোশ। ভালো মানুষের ছদ্মবেশে তুমি আসল সন্ত্রাসী। এ কথার কি প্রমাণ আছে? আরে প্রমাণ তো লাগে আমার ভাইদের, ওই পুলিশদের। আমি আলীর প্রমাণ লাগে না, কারণ আমি একজন ইমানদার মানুষ, আমি কখনো মিথ্যে বলি না। আমিও মিথ্যা বলি না। আমি একজন জননেতা, সবাই জানে, জনগণের প্রতিনিধি। তোমার যদি কিছু বলার থাকে তাহলে যাও, আদালতে যাও, সাক্ষী প্রমাণ সব নিয়ে আদালতে যাও। সাক্ষী প্রমাণে যদি থাকতো তাহলে এতক্ষণ তুই এখানে থাকতে পারতি না। আমার ভাই তোদের ধরে লাল দালানের 14 শিখের ভিতর ঢুকিয়ে দিত। চুপ! জানিস তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? জানে, ভালো করে জানি, এক মিথ্যেবাদী শয়তানের সামনে দাঁড়িয়ে কথা বলছে। আর তোর কপাল ভালো, তোর ভাইদেরকে আমি এই মুহূর্তে পেলাম না। পেলে কি করতি? ওদের হাড্ডি মাংস চিবিয়ে খেতাম। এই! এই! এরপর যদি এই ঘটনা আবার ঘটে, আমি আর এখানে আসবো না। আসবে তোর ভাইদের লাশ, লাশ। হারামজাদা, দেখ আগে কার লাশ পড়ে।